নানা আলোচনা সমালোচনা আর বিতর্কের মুখে অবশেষে পিআর পদ্ধতি নিয়ে সিদ্ধান্তে পৌঁছেছে জাতীয় ঐকমত্য কমিশন। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে পিআর পদ্ধতিতে ১০০ আসনের উচ্চকক্ষ গঠন হবে। বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ২৩তম দিনের মধ্যাহ্ন বিরতির পর এই সিদ্ধান্তের কথা জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আলী রিয়াজ বলেন, উচ্চকক্ষ গঠনে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। দীর্ঘ আলোচনার পরও ঐকমত্য না হওয়ায় উচ্চকক্ষের সদস্য মনোনয়নের পদ্ধতি নির্ধারণের দায়িত্ব কমিশনের উপর ন্যস্ত হয়। সেই অনুসারে কমিশন পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত নেয়। কমিশনের প্রস্তাব অনুযায়ী উচ্চকক্ষের নিজস্ব কোনো আইন প্রণয়নের ক্ষমতা থাকবে না। তবে অর্থ বিল বাদে সংসদে উত্থাপিত সব বিল উচ্চকক্ষে পাঠাতে হবে। উচ্চকক্ষ ওই বিলগুলো পর্যালোচনা ও বিশ্লেষণ করে নির্ধারিত সময়সীমার মধ্যে তা অনুমোদন বা প্রত্যাখ্যান করতে পারবে। কোনো বিল যদি ১ মাসের বেশি সময় আটকে থাকে তবে সেটি অনুমোদিত বলে গণ্য হবে। উচ্চকক্ষ যদি কোনো বিল প্রত্যাখ্যান করে তবে তা সংশোধনের সুপারিশ সহ নিম্নকক্ষে ফেরত পাঠানো হবে। নিম্নকক্ষ চাইলে সেই সংশোধন আংশিক বা পুরোপুরি গ্রহণ করতে পারবে, আবার সম্পূর্ণরূপে প্রত্যাখ্যানও করতে পারবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণার সময় উচ্চকক্ষের প্রার্থীও চূড়ান্ত করতে হবে। সেই সঙ্গে প্রার্থীদের ১০% নারী কোটা বাধ্যতামূলকভাবে নিশ্চিত করতে হবে। তবে উচ্চকক্ষ গঠন নিয়ে বিভক্ত রাজনৈতিক মতামত স্পষ্টভাবে উঠে এসেছে বৃহস্পতিবারের আলোচনায়। বিএনপি, লেবার পার্টি, এনডিএম, ১২ দলীয় জোট এবং জাতীয়তাবাদী জোট কমিশনের প্রস্তাবিত পিআর পদ্ধতির ভিত্তিতে উচ্চকক্ষ গঠনের বিরোধিতা করেছে। উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কয়েকটি দল পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে দাবি জানিয়ে আসছে বেশ কয়েকদিন যাবৎ। উচ্চকক্ষে পিআরের এই সিদ্ধান্ত গ্রহণ মূলত এই দলগুলোর দাবির ভিত্তিতে হয়েছে বলছেন কেউ কেউ। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের পাশাপাশি আইন প্রণয়নের ক্ষমতা না থাকায় এ নিয়ে আগামীতে সরকার ঠিকঠাক কাজ করতে পারবে না বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। তাছাড়া বিএনপি সহ বেশ কয়েকটি দলের বিরোধিতা সত্ত্বেও উচ্চকক্ষে পিআরের এই সিদ্ধান্ত ভবিষ্যতে নতুন সংকটের জন্ম দিতে পারে বলেও আশঙ্কা বিশ্লেষকদের। এখন নিম্নকক্ষের ব্যাপারে ঐকমত্য কমিশন কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বিষয়। জাওয়াদ আহমদ, সময়ের আলো।